আসসালামু আলাইকুম। কিভাবে স্টুডেন্ট হিসেবে আমেরিকায় আসা যায়? আসুন আলোচনা করি স্টেপ বাই স্টেপ। স্টুডেন্ট হিসেবে ৩ ভাবে আসা যেতে পারে। যেহেতু আমেরিকায় স্টুডেন্ট লাইফ বা সাইকেলকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। স্কুল বা হাই স্কুল লেভেল, এটি 6 থেকে 12 গ্রেড পর্যন্ত। এরপরে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যেটি ৪ বছর। আমরা বাংলাদেশে যেটিকে বলে থাকি অনার্স। এখানেও অনার্স বলে, বাট ট্রেডিশনালি আন্ডারগ্র্যাড হিসেবে পরিচিত। এরপরে গ্র্যাজুয়েট লেভেল বা গ্র্যাড লেভেল, যেটি মাস্টার্স। এটি সাধারণত 2 ইয়ার্স হয়ে থাকে এখানে। কখনো কখনো 1 বছরেরও হতে হয়। এটা ডিপেন্ড করবে যে আপনি কত ক্রেডিট নিচ্ছেন একসাথে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মেনলি 2 ইয়ার্স। এবার আসা যাক প্রক্রিয়ায়। স্কুলে আসার জন্য, অর্থাৎ 6 গ্রেড থেকে 12 গ্রেড পর্যন্ত, এটি সরাসরি বলতে গেলে কোনো স্টুডেন্ট নিজে একা অন্যান্য লেভেলের মতো ভিসা অ্যাপ্লিকেশন করে বা ভিসা নিয়ে আসতে পারবে না। কারণ এই শিক্ষা ব্যবস্থাটা 6 থেকে 12 গ্রেড পর্যন্ত পুরোপুরি ফ্রি, সরকারি বা চার্টার্ড স্কুলের ক্ষেত্রে। তাহলে কেউ যদি আসতে চায়, তাকে আসতে হবে তার লিগ্যাল গার্ডিয়ান বা প্যারেন্টের সাথে। প্যারেন্টের সাথে আসতে পারবে সহজেই। যে ভিসা প্যারেন্টের থাকবে সেই ভিসাতে স্টুডেন্ট বা তার সাপোর্টিভ ভিসাতে আসবে। যেমন তার অ্যালাইড ভিসাতে আসবে। যেমন F1 স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিডস থাকলে উনি আসবেন F2 ভিসাতে, এবং এখানে এসে স্কুলে ভর্তি হতে পারবে বিনা খরচে। এবং যখন আসবে তখনই ভর্তি হতে পারবে। এবং যে স্কুলের পাশে বাসা থাকবে, অর্থাৎ স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে বলে, সেই স্কুলে ভর্তি হতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়া। আর একটি পদ্ধতি হচ্ছে, যেটি বলেছি লিগ্যাল গার্ডিয়ানের সাথে, সেটির ক্ষেত্রে খানিকটা ভিন্নভাবে। সেটি হচ্ছে আসতে হবে ট্যুরিস্ট ভিসায় বা ভিজিটর ভিসায়, এবং ট্যুরিস্ট এবং ভিজিটর ভিসাতে এসে সেই স্টুডেন্টকে স্কুলে ভর্তি হতে হবে, তার ভিসা ট্রান্সফার হবে এবং সেও ফ্রি পড়তে পারবে। এরপরে আসুন আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বাংলাদেশ থেকে আসার জন্য এখানে যেহেতু 12 গ্রেড সমমানের, সেহেতু তাকে ইন্টারমিডিয়েট পাস করে, দ্যাট ইজ 12 গ্রেড পাস করে আসতে হবে এখানে, যেটাকে হাই স্কুল বলে আমেরিকায়। এখানে আসার জন্য দরকার হবে, ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য দরকার হবে, স্কলারশিপ পেতে হলে স্যাট দরকার হবে অথবা এসিটি দরকার হবে, এবং ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরের ক্ষেত্রে অনেকগুলো অপশান রয়েছে। টোফেল রয়েছে, আইএলটিএস রয়েছে, ডুওলিঙ্গো রয়েছে। অধিকাংশ ইউনিভার্সিটিতে এই সবগুলি অ্যাকসেপ্ট করে থাকে। স্কোরের স্কোরের পরিমাণ, লিমিট ডিপেন্ড করবে আপনি যে প্রতিষ্ঠানে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির ওপরে। সাধারণত 120 পেলে বেশিরভাগ ইউনিভার্সিটিতে, ডুওলিঙ্গোতে, টোফেলে 100-এর ওপরে গেলে, আইএলটিএসে 7 গেলে সব ইউনিভার্সিটিতে মোটামুটি অ্যাপ্লিকেশন করা যায়, দু একটা ব্যতিক্রম ছাড়া। এবং স্যাটের ক্ষেত্রে টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে সাধারণত 1550 অ্যারাউন্ড, 1600-র মধ্যে। এবং এর সেকেন্ড গ্রেডে আপনার 100 অথবা 70 থেকে 50 থেকে ওপরের নিচের দিকে যে গ্রেডেড ইউনিভার্সিটিগুলো আছে, তাদের ক্ষেত্রে 1300-1400-র মধ্যে হয়ে যায়। যাক, সেটি হয়তো পরের একটা ডিফারেন্ট আলোচনা হবে। এরপরে গ্র্যাজুয়েট লেভেলে আসার জন্য দরকার হবে জিম্যাট, জিআরই অনার্স পাস করতে হবে বাংলাদেশ থেকে, 4 ইয়ার অনার্স। এখন তো সব জায়গায় 4 ইয়ার অনার্স। 4 ইয়ার অনার্স পাস করার পরে এখানে আসতে পারবেন, এবং তার দরকার হবে জিম্যাট বা জিআরই। সঙ্গে দরকার হবে টোফেল, আইএলটিএস অথবা ডুওলিঙ্গো, যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। স্কোর এখানেও ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটি চয়েস করতে যাচ্ছেন এবং কোন ধরনের প্রোগ্রাম চয়েস করতে যাচ্ছেন। প্রশ্ন হলো যে সব ক্ষেত্রেই কি জিম্যাট জিআরই বাধ্যতামূলক? সব ক্ষেত্রে জিম্যাট জিআরই বাধ্যতামূলক নয়, কিন্তু কোনো স্টুডেন্ট যদি স্কলারশিপ, মূলত এটিকে ফান্ড বলা হয়, স্কলারশিপও রয়েছে, সেটি সীমিত পরিসরে। ফান্ড পেতে হলে অবশ্যই তাকে জিম্যাট জিআরই দরকার হবে, এছাড়া সাধারণত হয় না। কিছু কিছু সাবজেক্ট রয়েছে, যে সকল সাবজেক্টে
জিম্যাট বা জিআরই দরকার হয় না অনেক ক্ষেত্রে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে, তাদেরকে ওয়েভার দেয় বিকজ অফ দেয়ার ম্যাথ প্রফিসিয়েন্সি। তারা যেহেতু অলরেডি ম্যাথের মধ্যে থেকেই আসে, বাট এটা সীমিত পরিসরে, খুব বেশি বড় পরিসরে নয়। এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে একই রকম স্যাট এবং এসিটি ওয়েভার দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে বেশি পরিসরে ওয়েভার দেওয়া হয়ে থাকে, কিন্তু যে স্কলারশিপ দেবে আইদার পার্শিয়াল অথবা ফুল, সেটি খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পার্শিয়াল স্কলারশিপ দেওয়া হয়, ফুল স্কলারশিপের পরিমাণ কম। সুতরাং যিনি আসবেন তাকে একটা প্রিপারেশন রাখতে হবে। এইদার আপনাকে আপনার নিজে ফাইন্যান্স করতে হবে, দেশ থেকে টাকা নিয়ে আসতে হবে, অথবা এখানে পার্ট টাইম কাজের সুযোগ পাবেন অন ক্যাম্পাস, সেখান থেকে যতটুকু সাপোর্ট পাওয়া যায়, খুব বেশি সাপোর্ট পাওয়া যাবে না। এখানে ইনস্ট্যান্ট লো পেমেন্ট সাধারণত ইউনিভার্সিটিগুলো পার্ট টাইম জবের ক্ষেত্রে করে দিয়ে থাকে, এবং পার্ট টাইম জব পাবেন 20 ঘন্টা পার উইক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ যদি মনে করি $9 পার আওয়ার, $9 পার আওয়ার, তাহলে আপনার 9 × 20, সো $180 পার উইক। এটি আপনার শুধু লিভিং এক্সপেন্সেস, লিভিং বলতে মিল এক্সপেন্সেস হবে হয়তো। এখানে লিভিং এক্সপেন্সেস যেটা, তাতে রেসিডেন্সিয়াল খরচ, রেন্ট, সেটিও হবে না। তাহলে প্রিপারেশান নিতে হবে যে অন্যভাবে খরচ ম্যানেজ করার জন্য। দেয়ার আর লটস অফ ওয়েস, আমরা ওয়েসগুলো নিয়ে পরে আরও আলোচনা করব।